আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, তো বাচ্চাদের জন্য নুডলস রান্না করছিলাম। ওরা তো নুডলস খেয়ে স্কুলে চলে গিয়েছিল, এরপর চলেও আসছে স্কুল থেকে। তো বৃষ্টি আর ভালো লাগছে না এখন, তো রান্নাঘরে চলে আসছি চা বানানোর জন্য। অনেকটা পরেই আর কি, এখন প্রায় 11টার মতো বেজে গেছে। তো আজকে ভালো লাগতেছিল না, তার জন্য চা বানাই নাই, এখন চা বানাইলাম। তো এখন খাবো। বাহিরে তো টুপুর টাপুর বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর আমি রান্নাঘরে বসে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে বলকও চলে আসছে। আজকে রান্না করব মুরগির গোস্ত। তো মুরগির গোস্ত ভুনা করব। এখানে মুরগির গোস্তটা কেটে ধুয়ে রেখেছি, এরপর ভালোভাবে ধুয়ে রান্না করব। এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি। আজকে আর অন্য কিছু রান্না করব না, ভালোও লাগতেছে না। এরপর তো মশলাটা কষানো হয়ে গেল, তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এক এক করে মুরগির গোস্তগুলি দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষালে এরপর অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো আজকে আমি ভুনা করব আর একটু একটু ঝোল রাখবো আর কি, বাচ্চারা যাতে একটু মেখে খাইতে পারে। তো বাচ্চাদের তো খুবই পছন্দ এই মুরগির গোস্ত, এর জন্যই রান্না করা। যেহেতু বাইরে বৃষ্টি আসতেছে, তো বৃষ্টি দেখলে তরকারিওয়ালারা তো আসতে চায় না। তো আজকে এক রকমের তরকারি রান্না করব মুরগির গোস্তটা। তো কেন জানি এখন রান্না করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। দেখবেন যখন কোনো কিছু মনে না চায় তখন কিছু করতেই মনে চায় না। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তরকারিটা হয়ে গেছে। এই যে এখানে মুরগির গোস্ত রান্নাটা হয়ে গেল। এরপর তো গোসল করে চলে আসছি ভাত খাওয়ার জন্য। তো এইদিকে শেফা আর সারামণি তো পড়তে বসেছিল, ম্যাডাম আসছিল। তো ম্যাডামের কাছ থেকে পড়া লেখা শেষ করে ওরা তো চলে গেছে দাদু ঘরে, বলতেছে এখন ভাত খাবো না, পরে খাবো। তো এই যে আমি এক রকমের তরকারি রান্না করি, তো এক রকমের তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না। তো আমি সব সময় কথাটা বলি। তো ওইদিকে তুবা এসে দিয়ে গেছে মুরগির গোস্ত আলু দিয়ে ঝোল, আর রুমি এসে দিয়ে গেছে ইলিশ মাছ আর হচ্ছে 2 রকমের ভর্তা। যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ, ভর্তা ভাতেই খুব কমফর্টেবল। তো এখন হচ্ছে গিয়ে আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব। তো আমার কাছে এই মরিচ ভর্তাটা খুবই ভালো লাগে। এর আগে সিম্মিকে তরকারিটা দিয়ে নিলাম। তো এখন আমি এই যে মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো, খুবই মজার। গরম ভাতে এই মরিচ বাটা খুব ভালো করে ভাতের সাথে মেখে নিয়ে এরপরে খাইতে কি যে মজা লাগে। তো যারা ভর্তা ভাত পছন্দ করেন তারাই শুধু জানবেন ভর্তার মজা আর ঝাল খাওয়ার মজা। তো এখন ভাত খাইতেছি। সিম্মি বলতেছিল আজকের তরকারিটা খুবই মজা হয়েছে। তো এদিকে ইলিশ মাছ ভাজাটা আমি খেয়ে নিলাম, সিম্মি বলতেছিল আমি খাবো না। এরপর আর ভিডিও করা হয় নাই, তো একদম চলে আসলাম সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে তো আমি কিছু পিঠা ভেজে নিচ্ছিলাম। তো সন্ধ্যার পরে ভাজিনি, বিকেলেই সব কিছু রেডি করে, তো এই পিঠাটা ভাজতে একটু দেরি হয়। পিঠাগুলি ভাজা হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিব, সবাই খেয়ে নেবে, বাচ্চারাও খাবে। তো আজকে এখানেই শেষ করছি, আবার কথা হবে আরেকটি ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।